আমরা আজকে এই আদি দৈবিক তাপের প্রতিকূলতার মধ্যেও শ্রীমদ্ ভাগবতের কৃপায় আমরা তার শ্রীপাদ পদ্মে এসে উপস্থিত হয়েছি। শ্রবণ, কীর্তন, মনন, নিধিধ্যাসন নামক পূজা অর্চনার মধ্য দিয়ে ভাগবত রস আস্বাদন করবার অভিলাষী। প্রথমেই আমরা যে কথাগুলো আমরা অনুধ্যান করি, ভাই থেকে একটা দেওয়া হয়। প্রথমেই যে কথাগুলো আমরা আলোচনা করি, অনুধ্যান করি, সেটা হলো যে সংখ্যা তত্ত্ব। আমাদের ভাগবতে বলা হয়েছে সংখ্যা তত্ত্ব খুব গুরুত্বপূর্ণ তত্ত্ব। যেমন আজকের হচ্ছে 6ই আশ্বিন, তার মানে এই 6 সংখ্যাটা নিয়ে আমরা একটু অনুধ্যান করব। আজকের হচ্ছে দ্বিতীয়া তিথি, তার মানে 2 সংখ্যাটা নিয়ে আমরা একটু অনুধ্যান করব। আজকের ইংরাজিতে 23শে সেপ্টেম্বর, সেই 23শে সেপ্টেম্বর তত্ত্বটা নিয়ে আমরা একটু অনুধ্যান করব। এটা হলো প্রথমে ভাগবতী সংখ্যা তত্ত্ব বলা হয়। সংখ্যা তত্ত্বের উপর কিন্তু সমগ্র জ্যোতিষ নির্ভর করছে, সংখ্যা তত্ত্বের উপর ভাগবত রসবিগ্রহ নির্ভর করছে, আর সংখ্যা তত্ত্বের উপরও আমাদের জীবন নির্ভর করছে। আমরা সংখ্যা তত্ত্বকে কেবল একটু এক পেশে দেখি, ভাবি যে গ্রহ বৈগুণ্যে আমরা ব্যবহার করব। গ্রহ আমাদের উপর যে প্রভাব বিস্তার করে সেইটাকে কিন্তু সবসময় আমাদের কিন্তু দেখতে হবে যে এই গ্রহের থেকে আমরা যদি বেরোতে চাই তাহলে আমাদের 3টি জিনিস চাই। 3টি জিনিস কি কি চাই বললো? বিগ্রহ, আগ্রহ আর প্রতিগ্রহ। 3টে জিনিস। 3টে জিনিসকে ধরলে গ্রহ বৈগুণ্য আমাদের কিচ্ছু করতে পারবে না। প্রথম হলো বিগ্রহ, অর্থাৎ ভগবানের বিগ্রহ। ভগবানের বিগ্রহকে সঙ্গে রেখে আমরা নিরন্তর যদি জীবন যাপন করি তাহলে গ্রহ বৈগুণ্য আমাদের উপর প্রভাব বিস্তার করতে পারবে। দ্বিতীয় হলো আগ্রহ। এই ভাগবত শ্রবণ, মনন, কীর্তন, নিধিধ্যাসনে একটা আগ্রহ থাকবে, সবসময় আমাদের মধ্যে থাকবে। আমরা একটা আগ্রহ, কারণ ভগবান নিজ মুখে বলছেন কি না, ভজতাম প্রীতিপূর্বকম। আমরা ভজনা করছি, গান করছি, ভাগবত শুনছি বা ভাগবত বলছি, কিন্তু আমাদের মধ্যে কি সত্যি সত্যি প্রীতি আছে? যখন এই প্রীতিটা স্থাপিত হবে তখন ভগবানের কৃপা আমাদের উপর অঝোর ধারে বর্ষিত হবে। তাহলে প্রীতি যোগ, এটাকে বলা হয় প্রীতি যোগ। যেমন কর্মযোগ, ভক্তি যোগ, জ্ঞান যোগ, রাজযোগ এসব আছে, সেবা যোগ, অনাসক্তি যোগ, তেমনি একটি সুন্দর নতুন যোগ আছে ভাগবতে, তাকে বলা হচ্ছে প্রীতি যোগ। প্রীতিপূর্বকম সমস্ত কিছু। যেমন ভগবান এই ভাগবত মুখে বলছেন, ভাগবতের মাহাত্ম্যের 5ম শ্লোকে রয়েছে, মত কথা বাচকাম নিত্যম, যে আমার কথা রোজ রোজ বলে, মত কথা শ্রবণে রতম, আমার কথা যে রোজ রোজ শোনে। তারপর বলছে কি, মত কথা প্রীত মনসম, আমার কথা বলে, আমার কথা শুনে, আমার কথা ভেবে, আমার কথা উপলব্ধি করে যে অত্যন্ত প্রীতি অনুভব করে, মন প্রাণ ভরে যায়, মনে একটা রস আগ্রহ যার অনুভবের মধ্যে আসে, তাকে আমি বড় পছন্দ করি। আর কখনো কোনো সময় তার হাতটি ছেড়ে যাই না, না অহম তাক্ষ্যামি তাম নর, তার হাত কখনো ছেড়ে দিই না। তাহলে এত সুন্দর কথা বললেন, তার যেটুকু আমরা শুনবো সেটুকুতে একটা প্রীতি যোগ থাকবে। এই প্রীতি যোগটাই হচ্ছে সব থেকে বড় কথা। যতটুকু ভজন করবো, 10 মিনিট ভজন করবো, অন্যান্য দিন আমি 1 ঘন্টা ভজন করি, আজকে হয়তো 10 মিনিট ভজন করলাম, কিন্তু সেই ভজনের মধ্যে একটা প্রীতি থাকবে। আজকে হয়তো 10 মিনিট জপ করলাম, তার মধ্যে একটা প্রীতি থাকবে, কারণ ভগবানের সঙ্গে যে সম্পর্কটি আমাদের, সেটি হলো প্রীতির সম্পর্ক, আত্মার সম্পর্ক। পরমাত্মার সঙ্গে জীবাত্মার সম্পর্ক হচ্ছে একেবারে আত্মার সম্পর্ক, আত্মিক সম্পর্ক, যেটা বোধের দ্বারা আমরা উপলব্ধি করতে পারি না, এটা ইন্দ্রিয়াতীত সত্তা। তাহলে আমাদের প্রথম যেটি দরকার সেটা হচ্ছে যে প্রীতি যোগ অবলম্বন করে ভাগবত শ্রবণ, মনন, কীর্তন, নিধিধ্যাসন যাই করি না কেন, তাদের সংখ্যা তত্ত্ব একটি বিশেষ ভূমিকা গ্রহণ করে। তাহলে আমরা প্রথমে যেটা শুরু করি সেটা হলো কি, আজকে 6ই আশ্বিন, বাংলাতে হচ্ছে 6ই আশ্বিন। অশ্বিনী নক্ষত্রযুক্ত যে মাস তাকে বলা হয় আশ্বিন মাস। এটা হলো অশ্বিনী নক্ষত্রযুক্ত, বিশেষ প্রভাব বিস্তার করেছে অশ্বিনী নক্ষত্র, সেই জন্য আশ্বিন মাস। কারণ এটা যখন আমরা সৌর বৎসর হিসেবে ধরতাম তখন এই মাসের নাম ছিল না আশ্বিন মাস, একে বলা হতো কন্যা রাশি স্থিত, এটা কন্যা রাশির মাস। কিন্তু যখন থেকে এই নক্ষত্রের প্রভাব বিস্তার করলো তখন অশ্বিনী নক্ষত্রজাত এই মাসটিকে বলা হচ্ছে আশ্বিন মাস। যেমন কৃত্তিকা নক্ষত্রের প্রভাবে কার্তিক মাস, মৃগশিরা নক্ষত্রের প্রভাবে মার্গশীর্ষ বা অগ্রহায়ণ মাস, এরকম প্রত্যেকটি মাসের একটি প্রভাব রয়েছে। ঠিক সেই রকম ভাবে ভগবানের নামাঙ্কিত মাসও একটা আছে। হ্যাঁ, কিরকম ভগবানের নাম, যে বলছে কি একদম প্রথম থেকে যদি আমরা শুরু করি তাহলে দেখা যাবে যে বৈশাখ মাস হচ্ছে মধুসূদন মাস। মধুসূদন মাস হচ্ছে বৈশাখ মাস, বৈশাখে মধুসূদন, জ্যৈষ্ঠে ত্রিবিক্রম নাম,
জ্যৈষ্ঠ হচ্ছে ত্রিবিক্রম। জ্যৈষ্ঠের নাম নারায়ণকে দিয়ে বললে যদি আমরা জ্যৈষ্ঠ না বলি তাহলে কি হবে না, তার নাম হবে ত্রিবিক্রম মাস। আষাঢ় হচ্ছে বামুন দেবের মাস, মানে নারায়ণের আরেক নাম বামুন দেব, সেরকম। শ্রাবণ মাসটা হচ্ছে শ্রীধর মাস। কেউ যদি বলে এটা শ্রাবণ মাস না বলে আমরা যদি বলি যে শ্রীধর মাস, তাহলে আমাদের বুঝতে হবে ওটা শ্রাবণ মাস। ঋষিকেশ মাস হচ্ছে ভাদ্র মাস। পদ্মনাভ মাস হচ্ছে আশ্বিন মাস। তাহলে এটা হলো আশ্বিন মাস, মানে আমরা নারায়ণের নাম ধরে বললাম কি পদ্মনাভ। আর এই পদ্মনাভের সঙ্গে সৃষ্টি তত্ত্ব যুক্ত হয়ে রয়েছে, কারণ ভগবান যখন ক্ষীরোদ সমুদ্রে শায়িত হয়ে রয়েছেন তার সেই নাভি কমল থেকে ব্রহ্মার উৎপত্তি হয়েছে বলেই সেই অজনী সম্ভবা ব্রহ্মা, যিনি একমাত্র দেবতা, যিনি মাতৃগর্ভ থেকে বেরোননি। সেই জন্য অ উ ম, এই যে ওমকারের যে প্রথম অ, এই অটা হলো ব্রহ্মা, কারণ অজনী সম্ভব তার নাম। অজনী সম্ভব অর্থাৎ মায়ের মাতৃজনী থেকে নির্গত হননি। তিনি কোথা থেকে নির্গত হয়েছেন না, ভগবান বিষ্ণু নারায়ণের নাভি কমলের মৃণালের উপরে যে পদ্ম ফুল তার উপরে। সেজন্য তাকে নাম হচ্ছে পদ্মজনী ব্রহ্মা। পদ্মজনী, মাতৃজনী নয়, পদ্মজনী, অর্থাৎ পদ্মরূপ জনির মধ্য থেকে ব্রহ্মার উৎপত্তি। আর সেই ব্রহ্মা ওই নাভি কমল থেকে উৎপত্তি হয়েছে বলে ভগবান শ্রী বিষ্ণু নারায়ণের নাম হয়ে গেল পদ্মনাভ, অর্থাৎ তার নাভিতে পদ্ম। তাহলে দেখা গেল কি, আমরা দেখলাম কি যে এই যে আশ্বিন মাসটা হলো গিয়ে পদ্মনাভ মাস। দামোদরশ্চ কার্তিকে, কার্তিক মাসটা কি হলো না দামোদর, কার্তিক মাস হলো কি দামোদর। এরকম ভাবে প্রত্যেকটি মাসের একটি করে ভাব আছে। অঘ্রাণ মাস হচ্ছে, পৌষ মাস হচ্ছে নারায়ণ, মাঘ মাস হচ্ছে মাধব, ফাল্গুন মাস হচ্ছে গোবিন্দ, আর চৈত্র মাস হচ্ছে বিষ্ণু। অঘ্রাণ মাসটা হচ্ছে কেশব, কেশব ও মার্গশীর্ষে চ, কেশব হচ্ছে মার্গশীর্ষ মাস। তাহলে এরকম ভাবে আমরা দ্বাদশ মাসে যদি একবার স্মরণ করি, তাহলে আরেকবার বলি, সবাই মনে থাকবে। প্রথম বৈশাখ মাস হচ্ছে মধুসূদন, ত্রিবিক্রম, বামুন, শ্রীধর, ঋষিকেশ, পদ্মনাভ, দামোদর, কেশব, নারায়ণ, মাধব, গোবিন্দ, বিষ্ণু। এই 12টা মাস, প্রত্যেকটি মাসের সঙ্গে ভগবান শ্রী গোবিন্দের নাম যুক্ত হয়ে আছে। কেউ যদি মাসের নাম উল্লেখ না করে তাহলে নারায়ণের নাম অনুসারে সেই মাসটিকে আমরা বলতে পারি। তাহলে এখন আমরা পদ্মনাভ দেবের স্মরণ করব। সেই পদ্মনাভ দেবের প্রণাম মন্ত্র আমরা আগে বলেছি, সেই জন্য এটার মাসটা হলো পদ্মনাভ মাস। তাহলে পদ্মনাভ মাস আমরা দেখলাম। এবার দ্বিতীয়তে আমরা এলাম কি, যে আজকের হচ্ছে 6ই আশ্বিন, 6 সংখ্যা। এই 6 সংখ্যার দুটি ব্যাখ্যা রয়েছে, অনেক ব্যাখ্যা আছে, কিন্তু আমাদের সময় সংক্ষেপ বলে আমরা দুটি বিশেষ ব্যাখ্যা করব। সেই বিশেষ ব্যাখ্যার প্রথমে হচ্ছে যে আমাদের বলা হয় শাস্ত্রে, যে দিনটি ভাগবত রস লাভ বঞ্চিত, সেই দিনটি হচ্ছে দুর্বিপাকের দিন, সেই দিনটি হচ্ছে দুর্যোগের দিন, সেইটির দিনটা হচ্ছে দুর্ভোগের দিন, যে দিনটা ভাগবত রস আমরা আস্বাদন করতে পারিনি যে কোনো মুখে। হয় হরিনাম কীর্তন সারাদিন করতে পারিনি, জপ সারাদিন করতে পারিনি, ভগবানের নামগুলো গান কীর্তন করতে পারিনি, ভগবানের লীলারস আস্বাদন করতে পারিনি, ভগবানের পাঠ একটু শুনতে পাইনি, যে কোনো ভাবেই আমরা আজকে এই কারণটাই আমাদের ভাগবত থেকে রসবঞ্চিত হয়ে রয়েছি। তাহলে আজকের দিনটা কেমন না, খুব দুর্যোগের দিন, দুর্ভোগের দিন, দুর্বিপাকের দিন। তাহলে ঠিক উল্টোটা, যেদিন আমরা করতে পারছি সেটাই হলো পরমানন্দের দিন। সেখানে প্রাকৃতিক দুর্বিপাক বা অন্য কোনো কিছুই প্রভাব বিস্তার করতে পারছে না। তাহলে সেই রকম একটি দিনে আজকে যখন আমরা এই ভাগবত চরণ প্রান্তে এসে উপস্থিত হয়েছি, ভাগবত রসাস্বাদন করব বলে, সেই রসাস্বাদনের মধ্য দিয়ে তার পূজা অর্চনা করব বলে, সেইখানে কি সাংঘাতিক তাৎপর্য বলা হয়েছে ভাগবতে, তাকে বলা হয় স্খন মাহাত্ম্য। কি বলা হলো? স্খন মাহাত্ম্য। স্খন মাহাত্ম্য মানে যে ক্ষণে ভাগবতটা হচ্ছে, এই ক্ষণটা কতটা মাহাত্ম্যযুক্ত। যে দিন ভাগবত হবে, মানে সব থেকে খারাপ দিন হয়তো, সেই দিন যখনই ভাগবত হবে, তার মানে সেই দিনটি মহাপুণ্য দিন। কারণ ভগবানের আহ্বান না পেলে আমরা কেউ ভাগবত রস আস্বাদন করতে পারি না। এটা তো একটা বিরাট তাৎপর্য, মহিমা। আবার তার সঙ্গে সঙ্গে সংযোজিত মহিমা বলা হয়। ভাগবত বলছে কি, একটা মহিমা তো রয়েছে, সেটাকে বলা হয় শতপ্রবৃত্ত মহিমা, আর একটি হলো সংযোজিত মহিমা। মানে প্রকৃতিও আমাদেরকে সাহায্য করছে ভাগবতের মহিমা স্থাপন করতে, যার থেকে খ্যাপন থেকে কথাটা এসেছে খ্যাতি। আমরা যে খ্যাতি বলি, সম্যক খ্যায়তে ইতি খ্যাতি, মানে কিভাবে খ্যাতি লাভ করে। সেই রকম দিনে আজকের একটি সাংঘাতিক দিন। কিরকম দিন? প্রথম, আজকে আমরা আমাদের অজান্তেই, আমরা হয়তো কেউ জানতাম না,
আজকে যে সময় ভাগবত পাঠ হচ্ছে এটি অত্যন্ত দুর্লভ একটি যোগে হচ্ছে। প্রথম 1 নম্বর সেটার নাম হলো ব্রহ্মযোগ। আজকে সারা দিন একেবারে নিরন্তর রাত্রি 9টা 2 মিনিট পর্যন্ত ব্রহ্মযোগ রয়েছে, যেটা আমাদের সকলের অজ্ঞাতে ঘটে গেছে। আমরা কেউ তো দিন ঠিক করিনি, কেউ সময় ঠিক করিনি, কখন ভাগবত পাঠ হবে, কখন শেষ হবে, এসব তো কিছু জানি না। কিন্তু আমাদের অজান্তেই যেটা ঘটে গেছে, অত্যন্ত দুর্লভ যে যোগ আছে, যোগ 2-3টে যোগ আছে অত্যন্ত দুর্লভ যোগ, তার মধ্যে অত্যন্ত দুর্লভ যোগ হচ্ছে ব্রহ্মযোগ। আজকে সেই ব্রহ্মযোগে আমরা শ্রীমদ্ ভাগবত রসাস্বাদন করছি তার শ্রীপাদ পদ্মে বসে, একেবারে প্রীতি যোগ অবলম্বন করে ভগবান যেরকম চিত্ত শুদ্ধি দিয়েছেন সেই রকম ভাবে। তার প্রথম আমরা দেখলাম যে আজকে আমরা ব্রহ্মযোগে এসেছি। দ্বিতীয় হচ্ছে এই ভাগবত, যে সমস্ত নক্ষত্রে ভাগবত পড়া অত্যন্ত গুরুত্বপূর্ণ, ভাগবত আস্বাদন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ, তার মধ্যে একটি বিখ্যাত নক্ষত্র হচ্ছে চিত্রা নক্ষত্র। আজকে দুপুর 1টা 32 মিনিটের পর থেকে চিত্রা নক্ষত্র পড়েছে। তার মানে আজকে চিত্রা নক্ষত্রের যোগ রয়েছে, কি সাংঘাতিক জিনিস! এটা একদম সম্পূর্ণ অযাচিত ভাবে আমরা পাচ্ছি। যেমন সাথী নক্ষত্র হয়, সেরকম চিত্রা নক্ষত্র, ধনিষ্ঠা নক্ষত্র হয়, এরকম রোহিণী নক্ষত্র হয়, কৃত্তিকা নক্ষত্র হয়। এগুলো হচ্ছে ভাগবত যোগের জন্য একদম খুব সাংঘাতিক নক্ষত্র। সেরকম চিত্রা নক্ষত্র একটি। তৃতীয় হচ্ছে আজকের হলো দেবী পক্ষ। দেবী পক্ষের দ্বিতীয় দিন, এটি একদম শুরু হয়েছে গতকাল থেকে। আর দেবী পক্ষ চলবে তো পূর্ণিমা পর্যন্ত, কিন্তু মূলত দেবী পক্ষটা চলে নবমী পর্যন্ত। নবমীর যতক্ষণ না হোম হয় ততক্ষণ পর্যন্ত এই দেবী পক্ষের পূর্ণ পালন চলে, যেটাকে আমরা বলি নবরাত্র। সেই নবরাত্রের আজকের হচ্ছে দ্বিতীয় দিন। তাহলে দেবী পক্ষ 3টে হলো। দেবী পক্ষে আজকে যে দেবীর আরাধনা তার নাম হচ্ছে ব্রহ্মচারিণী। ব্রহ্মচারিণী হচ্ছে যে 9টি দেবী রয়েছে। প্রথমং শৈলপুত্রীতি, দ্বিতীয়ং ব্রহ্মচারিণী, তৃতীয়ং চতুর্ঘণ্টিতি, কুষ্মাণ্ড চতুর্দকম, পঞ্চমং স্তম্ভমাদিতি, ষষ্ঠৈকাত্যায়নী তথা, সপ্তমং কালরাত্রি চ মহাগৌরী চ অষ্টমং, নবমং সিদ্ধিদাত্রী চ নবদুর্গা প্রকৃতিতা। তাহলে আজকে ব্রহ্মচারিণী মা। এবং যতগুলো নাম বললাম তার মধ্যে সবথেকে শুদ্ধা পবিত্রা হলেন মা ব্রহ্মচারিণী। তাহলে সেই অত্যন্ত শুদ্ধা পবিত্রা মায়ের কোলে বসে আমরা শ্রীমদ্ ভাগবত রস বিগ্রহকে আরাধনা করছি। তাহলে আজকে সাংঘাতিক জিনিস। তাহলে দেখা গেল যে আমরা 4টে জিনিস দেখলাম কি সুন্দর করে। প্রথম হচ্ছে ব্রহ্মযোগ, দ্বিতীয় হলো চিত্রা নক্ষত্র, তৃতীয় হলো দেবী পক্ষ, চতুর্থ হলো গিয়ে যে ব্রহ্মচারিণী মায়ের আরাধনা আমরা করছি। পঞ্চম, কি মানে অযাচিত ভাবে ঘটনাগুলো ঘটছে, এগুলোর জন্য আমরা যেন একদম প্রস্তুত নেই। সেটি কি, আজকে দুপুর বেলার পর থেকে সময়টা খুবই খারাপ ছিল। ঠিক 4:30 4:30 পর থেকে হঠাৎ করে শুরু হয়ে গেল মহেন্দ্র যোগ। মহেন্দ্র যোগের পর চলতে থাকবে অমৃত যোগ। এরকম মহেন্দ্র যোগ অমৃত যোগ নিয়ে কন্টিনিউয়াস একবারে 9:30 পর্যন্ত সুন্দর যোগ। মহেন্দ্র এবং অমৃত যোগ পাশাপাশি সাধারণভাবে থাকে না, মাঝখানে একটা গ্যাপ থাকে, কিন্তু আজকের কোনো গ্যাপ নেই। মহেন্দ্র যোগ শুরু হচ্ছে, তারপরেই অমৃত যোগ। তাহলে মহেন্দ্র এবং অমৃত যোগের সমন্বয় ম আর অ, তার মানে পড়ে গেল মা। এই মা হলেন গিয়ে কি, যত মন্থন করবে তত তুমি আনন্দ পাবে। মানে ভাগবত রসে যত আমরা ডুবে যাব তত আমরা আনন্দ রস সাগরে ভাসতে পারবো। তাহলে সেই দিক থেকে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাহলে আমরা দেখতে পেলাম যে প্রত্যেকটা দিক থেকে, যে দিক থেকেই আমরা যেতে চাইছি সেই দিক থেকেই একটা সাংঘাতিক যোগের মধ্য দিয়ে আমরা এগোচ্ছি। আর এই যে যোগগুলো, এইগুলোকে বলা হয় ভাগবতী যোগের অনুকূল যোগ বা সংযোজিত যোগ। সংযোজিত যোগ যখনই আমরা অবলম্বন করি তখন আমরা দেখতে পাই যে ভাগবত রস আস্বাদন অনন্য ভাবনা প্রকাশ করে, এরকম একটি। তাহলে পঞ্চমে আমরা দেখলাম যে অমৃত যোগ এবং মহেন্দ্র যোগ। তার সঙ্গে সঙ্গে এইবারে যেটা রয়েছে সেটা হচ্ছে যে এই বৈকালিক অবসর, দেবীপক্ষের বৈকালিক অবসর হচ্ছে মা শক্তিময়ীর আবির্ভাবের ক্ষণ। কারণ চতুর্দশীতে মা যখন আবির্ভূত হয়েছিলেন কাত্যায়ন ঋষির আশ্রমে, সমগ্র দেবতাদের তেজপুঞ্জ একত্রিত হয়ে গত শনিবার দিনটা গেল। মহালয়ার ঠিক আগের দিন ওই বৈকালিক অবসরে, মানে মধ্যাহ্ন আর সায়াহ্নের ঠিক মাঝখানটায় সমগ্র দেবতাদের তেজপুঞ্জ একত্রিত হয়ে কাত্যায়ন ঋষির আশ্রমের উঠানে সেই তেজপুঞ্জ একত্রিত হয়ে মাতৃভাবে প্রকট লীলা হয়েছিল।
সেই মাতৃভাবের এই যে ক্ষণটা আমরা এই বৈকালিক অবসরে যে করছি, এটি মাতৃ আবির্ভাবের ক্ষণ। তাহলে সেই ক্ষণটিও ভাগবতের জন্য অত্যন্ত উপযোগী। তাহলে এটা হলো এই 6টা উপযোগ, বাকি বলা হয় সংযোজিত যোগ, যেটি আমাদের ভাগবতের রসাস্বাদনের ক্ষেত্রে একটি সুন্দর ভাবনা প্রকাশ করেছে। এটি হলো 6ই আশ্বিন, প্রথম তার 6 সংখ্যা। দ্বিতীয় আরেকটি সাংঘাতিক জিনিস রয়েছে, যেটা খুব সুন্দর করে আজকেরই দুপুর বেলায় মনে পড়লো। সেটা হচ্ছে যে সব থেকে আমাদের উপর যে প্রভাব বিস্তার করে যেটা, সেটা হলো প্রারব্ধ। এই কথা আমরা আগে বিভিন্ন সময় ভাগবতে বলেছি। আমাদের কর্মফল 3 প্রকারে বিভক্ত। প্রথম হলো সঞ্চিত কর্ম, দ্বিতীয় হলো প্রারব্ধ কর্ম, আর তৃতীয় হলো ক্রিয়মান কর্ম। সঞ্চিত কর্ম মানে যবে থেকে আমাদের মনুষ্য জনি প্রাপ্ত হয়েছে, তার আগে আমরা কুকুর, ছাগল, গরু, ভেড়া, গাছপালা যাই ছিলাম, ওগুলোতে কোনো কর্মফল তৈরি হয় না, কারণ ওখানে চেতনার পূর্ণ বিকাশ হয় না বলে ওখানে হয় না। কুকুর যদি মন্দিরের উপরে উঠে গর্ভ মন্দিরের সামনে খানিকটা পায়খানা করে দিয়ে আসে, ওটাতে কোনো কর্মফল প্রসব করে না। কিন্তু একজন সজ্ঞান মানুষ, সচেতনা সম্পন্ন মানুষ যদি ওই কাজ করে, তাহলে ওই কাজ তো অনেক পরের ব্যাপার। যদি কোনো বাসি কাপড়ে গর্ভ মন্দিরে ঢুকে যায়, নোংরা কাপড়ে গর্ভ মন্দিরে ঢুকে যায়, তাহলে সঙ্গে সঙ্গে কর্মফল প্রসব করে। তার কারণ হচ্ছে মানুষকে ভগবান পূর্ণ চেতনা দিয়েছে। সেই পূর্ণ চেতনা মানে হচ্ছে বিবেক। সেই বিবেক থাকা সত্ত্বেও তার যে কাজটি, সেটা হলো বিবেক বর্জিত, তাই সঙ্গে সঙ্গে কর্মফল প্রসব করে। তাহলে মনুষ্য জনি ব্যতি রেখে আমরা যত জনিতে জন্মেছিলাম, সেই জনিগুলোর কথা বাদ। তাহলে শুধু মনুষ্য জন্মিতে যতবার জন্মেছি, ততবার যত কর্মফল হয়েছে, সেগুলোকে একটা জায়গাতে স্টোর করা হয়েছে। সেই জায়গাটার নাম হচ্ছে সঞ্চিত কর্ম। সঞ্চিত কর্ম সেখানে আছে। সেই সঞ্চিত কর্ম থেকে কিছু কর্ম নিয়ে আমাদের এই মানব শরীর, এই জন্মে আমরা যে শরীরটা পাচ্ছি সেইটা। তাহলে সেটা কি, ওই যে সংগ্রহ করে নিল, সেটাকে বলা হয় প্রারব্ধ কর্ম। অর্থাৎ সঞ্চিত কর্ম থেকে যে অংশটি নিয়ে আমাদের কর্মফল ফলতে শুরু করলো, প্রকৃষ্ট রূপে আরব্ধ মানে ফলতে শুরু করলো, তাকে বলা হয় প্রারব্ধ কর্ম। তাহলে আমাদের এই শরীরটা হচ্ছে প্রারব্ধ কর্মজাত শরীর। আর এখানে এসে আমরা যা যা কাজ করছি, সেই কাজটা হলো ক্রিয়মান কর্ম। তাহলে দেখা গেল প্রারব্ধ কর্মে আমাদের মনুষ্য শরীর। তাই মনুষ্য শরীরে যা যা লেখা আছে, এই 25 বছর বয়সে এই দুর্ঘটনা, এই আজকে সিঁড়ি দিয়ে উঠতে গেলে পড়ে যাবে, এই মাথা ঘুরে পড়ে যাবে, এগুলো সব প্রারব্ধ কর্মের ভিত্তিতে ঘটছে। কিন্তু যদি কোনো কারণে ক্রিয়মান কর্মটি শুদ্ধ হয়, অত্যন্ত শুদ্ধ, এবং ভগবানের নিবেদিত হয়, ভগবানের চরণাশ্রিত হয়ে হয়, ভগবানকে ধরে হয়, তাহলে ক্রিয়মান কর্মের প্রভাবে প্রথমে আমাদের সঞ্চিত কর্ম নাশ হবে। প্রথম সঞ্চিত কর্ম ভস্মীভূত হয়ে যাবে, আর দ্বিতীয় কি হবে, ক্রিয়মান কর্মটি আরো শক্তিশালী হবে। তৃতীয় প্রারব্ধ কর্মের ক্ষয় হবে, ক্ষয় হতে থাকবে। সঞ্চিত কর্ম যেমন কি বললাম, ভালো করে কথাগুলো শুনলে হবে, সঞ্চিত কর্ম ধ্বংস হয়ে যাবে, ক্রিয়মান কর্ম অতি শক্তিশালী হবে। আর প্রারব্ধ কর্ম কিন্তু বললাম না যে ধ্বংস হয়ে যাবে, প্রারব্ধ কর্মকে ধ্বংস করার ক্ষমতা খুব কম লোকের আছে। প্রারব্ধ কর্ম কি করবে, ক্ষয়ীভূত হবে। বিরাট আয়তনের প্রারব্ধ ভোগ করতে হবে, সেটা ক্ষয় হয়ে সামান্য রকম ধারণা করবে। আমাদের এর আগেও বোধহয় কোনো সময় ভাগবতে বলেছিলাম কিনা মনে নেই, আমাদের রাধাকুণ্ডে থাকতেন একজন স্বামীজি, সাংঘাতিক মানে ধর্মাত্মা, এবং সবসময় নাম যোগকে আশ্রয় করে তিনি থাকতেন। সারা দিন রাত্রি তার 3টি কাজ ছিল। তিনি রাধাকুণ্ডকে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন করতেন, সন্ত সেবা করতেন, আর একেবারে সৌরদিন ব্যাপী সারা দিন রাত্রি নাম যোগের মধ্যে থাকতেন, সবসময় নাম নাম করতে না। তা তিনি একটি তার যে ছোট্ট কুটিরটি আছে, সাধন কুটির, সেই সাধন কুটিরের মধ্যে দরজা বন্ধ করে কিছুক্ষণের জন্য তিনি একেবারে মৌন অবলম্বন করে ভগবানের সাথে যোগযুক্ত হয়ে থাকতেন। আর তো একদিন এরকম দরজা বন্ধ করে তিনি মৌন অবলম্বন করে ভগবানের সঙ্গে যোগযুক্ত হয়ে রয়েছেন, একদম চোখ বন্ধ করে একদম লীন হয়ে গেছে। হঠাৎ তিনি নাকে দুর্গন্ধ পাচ্ছেন, খুব দুর্গন্ধ বেরোচ্ছে। আমি এরকম প্রতিদিন যখন ভগবত লীন হয়ে থাকি, এরকম তো সুগন্ধ, মানে ভগবানের উপস্থিতিতে তো সুগন্ধ বেরোয়, পবিত্রতার গন্ধ ভরে যায়, আজকে এরকম দুর্গন্ধ কেন? কিন্তু চোখও খুলতে পারছেন না, একদম ভগবত ভাবে লীন হয়ে রয়েছেন। বেশ খানিকক্ষণ থাকার পর দুর্গন্ধটি আর সহ্য করতে পারছেন না, মনে হচ্ছে যেন একদম গায়ের কাছে দুর্গন্ধটা চলে এসেছে, এত দুর্গন্ধ, মানে অস্বাভাবিক পচা গন্ধ। সেই গন্ধ উনি আর সহ্য করতে পারছেন না। তখন আস্তে 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 চোখটা খুলে দেখছেন
মানে সাংঘাতিক কৃষ্ণবর্ণের একটা লোক, তার সারা গায়ে ঘা, পচে গলে গন্ধ বেরোচ্ছে, তিনি একদম সামনে এক হাত ডিস্টেন্সে তিনি দাঁড়িয়ে রয়েছে। উনি তাকিয়ে দেখলেন যে দরজা তো পুরো বন্ধ ভেতর থেকে, দরজা তো খিলাটা। বললো, তুমি কে? তুমি কে আমার সামনে এসছো হঠাৎ করে? এত সাংঘাতিক দুর্গন্ধ বেরোচ্ছে তোমার শরীর থেকে, তুমি কে? তোমার পরিচয় আগে দাও। তুমি তো কোনোদিন আমার সামনে আসোনি। আমি যখনই ভগবত ভাবে একটু লীন হয়ে যাই, সঙ্গে সঙ্গে আমার মানে সারা শরীরের মধ্যে রোমাঞ্চ হয়, আমার নাকে সুন্দর সুগন্ধ বেরোয়, পবিত্রতার ভাব নিয়ে বেরোয়, কিন্তু আজকে এরকম দুর্গন্ধ বেরোচ্ছে, তুমি কে? তখন বললেন, আমি তোমার প্রারব্ধ, আমি তোমার প্রারব্ধ ভোগ করানোর জন্য তোমার কাছে এসেছি। বললো, প্রারব্ধ ভোগ করাবে আমাকে? কতদিন প্রারব্ধ ভোগ করতে হবে? বলছে, টানা 12 বছর। টানা 12 বছর তোমাকে প্রারব্ধ ভোগ করতে। বলে, কোনোদিন হবে না, আমি কোনোদিন 12 বছর ভোগ করতে পারবো না। বললো, কেন? বললো, আমি রোজ গিরিরাজ পরিক্রমা করি, ভগবানের ভজন করতে করতে গিরিরাজ পরিক্রমা করি, আমি রাধাকুণ্ড পরিষ্কার করি, নাম জপের মধ্যে থাকি, সন্ত সেবা করি। 12 বছর যদি তুমি আমাকে প্রারব্ধ ভোগ করাও, তাহলে আমি এগুলো করবো কি করে? আচ্ছা ঠিক আছে, তুমি কি রূপে আমাকে প্রারব্ধ ভোগ করাবে? বললো, সাংঘাতিক গলিত কুষ্ঠ হবে তোমার, সারা শরীরে গলিত কুষ্ঠ হবে, সব গলে 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 পড়বে একদম। বললো, কোনো মতেই হবে না, তুমি চলে যাও, তুমি এখান থেকে দূর হয়ে যাও। বলে আবার তিনি ভগবত ভাবে লীন হয়ে গেলেন। হ্যাঁ, সে চলে গেল। তারপরের দিন আবার ঠিক ওই রকম সময় উনি আবার ওরকম ভগবত ভাবে আবার এসেছি। বললো, ঠিক আছে, 12 বছর তোমাকে ভোগ করতে হবে না, 6 বছর, 6 বছর ভোগ করো। বললো, না হবে না, একটু সংক্ষেপ করে দিচ্ছি। বলে, চলে যাও। এরকম করে পরের দিন এসছে। বললো, ঠিক আছে, 6 বছর করতে হবে না, 1 বছর করো। বললো, হবে না। তারপরের দিন বললো, 6 মাস করো। বললো, হবে না। 6 দিন করো। বললো, হবে না। বললো, তাহলে কি চাও তুমি বলো? বললো, আমাকে একদিন তোমাকে সুযোগ দিতে পারো, এই একটা দিন যদি তুমি আমাকে দাও, আমি একটা দিন ভগবানের কাছে ক্ষমা চেয়ে নেব, সেদিন আমি এ করব। বাড়িতে ঘরে সাধন কুটিরে বসে আমি থাকবো, আমি গিরিরাজ পরিক্রমাও করব না, রাধাকুণ্ডকে সংমার্জনও করব না, ভগবত নামের মধ্যে থাকবো, আর আমি সন্ত সেবা যে করি সেটাও করব না। বলো, তাই হবে তোমার, কিন্তু তুমি সহ্য করতে পারবে 12 বছরের প্রারব্ধ একদিনে তার যন্ত্রণা? বলো, সে আমি সহ্য করে নেবো, তোমার সেটা দেখতে হবে। এই বলে সঙ্গে সঙ্গে, কখন থেকে শুরু হয়? বলে, এখন থেকে শুরু হয়ে যায়। ব্যাস, উনি বললেন, 2 মিনিট সময় দাও আমাকে, আমি একটু শিষ্যদেরকে বলে আসি। বলে, আমি এখন থেকে মৌন অবলম্বন করব, আবার কালকে ঠিক এই সময় আমার মৌন ব্রত আমি ভাঙবো, সেই সময় দরজা বন্ধ থাকবে, কেউ আমাকে কোনো বিরক্ত করবে না, কেউ কিছু করবে না। এই বলে তিনি দরজাটা খিলেটে বসে গেলেন, ভগবত নামে একদম বিভোর হয়ে গেলেন। তার সারা শরীরে গলিত কুষ্ঠ হয়ে গেল। কি অসম্ভব যন্ত্রণা, একেবারে বসে বসে গলে গলে পড়ছে, রস পুঁজ সব ভর্তি হয়ে যাচ্ছে। হ্যাঁ, কিন্তু তিনি একদম ভগবত ভাবে বিভোর হয়ে একদম নিরন্তর শ্বাস প্রশ্বাসের সঙ্গে নাম জপ করে যাচ্ছে। ঠিক 24 ঘন্টাটি পেরোলে ঠিক একদম সব গলিত কুষ্ঠ আবার সেরে গেল, পুরো প্রারব্ধের ক্ষয় প্রাপ্ত হয়ে গেল। তাহলে এবং যতদিন তিনি বেঁচে ছিলেন, ওই রাধাকুণ্ডে ঠিক যেরকম গিরিরাজ পরিক্রমা করতেন এবং রাধাকুণ্ড পরিষ্কার করতেন, সন্ত সেবা করতেন এবং সারাদিন নাম জপের মধ্যে থাকতেন, প্রবচন করতেন যেটুকু সময় সব, তাহলে এই প্রারব্ধ তাকে ভোগ করিয়ে নিবে। কিন্তু এই যে আমাদের বক্তব্যটা, এই শিক্ষাটা আমরা এখান থেকে দিতে পারি, এই প্রারব্ধ যে তার সাথে কথা বললো, যে তোমাকে প্রারব্ধ 12 বছর ভোগ করতে হবে, আমাদের প্রারব্ধ তো আমাদের সাথে কথা বলবে না। প্রারব্ধ যখন ইচ্ছে তার যা কাজ তা আমাদের উপর ফেলে দেবে। তাহলে আমরা তো জানতে পারছি না যে আমাদের প্রারব্ধ কখন ক্রিয়াশীল হবে, কি রূপে ক্রিয়াশীল হবে, কত বছর তার স্থায়িত্ব, সেসব তো জানতে পারছি না। সেই জন্য ভগবান বললেন কি, যে তোমরা যখন এইসব ব্যাপারে অজ্ঞাত এবং কোনোভাবেই তোমরা এটাকে জানতে পারবে না, তাহলে ঋষির ওই বাকিটুকু না, কিরকম নাম জপের মধ্যে থাকো, প্রারব্ধ তার কাজ করুক, কিন্তু এই প্রারব্ধজাত দেহ মন্দিরে সেই প্রভাবটি অত্যন্ত ক্ষীয়মান হবে, বেশি প্রভাব বিস্তার করতে পারবে না। বা সারদা সেই জন্য বললেন, যেখানে ফাল সেদুত সেখানে সূর্য ডুববে, প্রারব্ধের ফল তো সবাইকেই ভোগ করতে হয় বাবা, কারুকে একটু বেশি, কারুকে একটু কম। তবে কি জানো, যারা ভগবানকে ধরে থাকে, ভগবানের নাম আশ্রয় করে থাকে, তাদের প্রারব্ধ বেশি প্রভাব বিস্তার করতে পারে না। তাহলে এইটা আমাদের জন্য খুব একটি বড় জিনিস।